দেখেন একটি কবুতর 5টি ডিম দিয়েছে। আমাদের তো বিশ্বাস হচ্ছে না যে একটি কবুতর 5টি ডিম দেয়। খাবারের মধ্যে অনেক কিছু মিশানো আছে। দেখেন এর মধ্যে আছে তোমার ধান আছে, গম আছে, সরিষা আছে, হ্যাটকা আছে। দেখেন কবুতরে খুব মজা করে খাবারটা খাচ্ছে এখন। তো চলেন আমরা এবার কবুতরটাকে আকাশে উড়াবো। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকে ভিডিওটা একদমই আলাদা রকমের, তার কারণ আপনারা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কী হতে চলেছে। আমাদের খোপে একটি কবুতর অনেকগুলো ডিম দিয়েছে। কয়টি ডিম দিয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। আর আমাদের তো বিশ্বাস হচ্ছে না যে একটি কবুতর অনেক ডিম দেয়। খোপের ডিমগুলো দেখানোর আগে আমরা একটি কবুতর 3 বছর পর আকাশে উড়ানো শুরু করেছি। চলেন সেই কবুতরটা আগে আকাশে উড়াবো, তারপরে আমাদের খোপের কবুতরগুলোকে খাবার দিব, তারপরে ডিমগুলো আপনাদেরকে দেখাবো। তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক। আমরা যে কবুতরটা 3 বছর পর উড়ানো শুরু করেছি আমাদের সামনে খোপে আছে। এবার আমরা যাব, গিয়ে নিয়ে আসবো, তারপরে কবুতরটা উড়াবো। তো চলেন। আমরা যখন কবুতরটা নতুন উড়ানো শুরু করি, কবুতরটা টান মারার সাথে সাথে ছাদের উপর বসে পড়তো। তো চলেন আমরা এবার কবুতরটাকে আকাশে উড়াবো। দেখেন কবুতরটা এক চান্সে উড়া শুরু করেছে আর খুব সুন্দর ফ্লাই করছে। দেখেন আস্তে আস্তে এখন উপরে যাচ্ছে কবুতরটা। আজ হয়তো কবুতরটা বেশিক্ষণ দম করবে না, তার কারণ ছাদের উপরে প্রচুর পরিমাণে হাওয়া। দেখেন খুব সুন্দর ফ্লাই করছে, আস্তে আস্তে উপরে যাচ্ছে। দেখা যাক আজকে কতক্ষণ দম করে। কবুতরটা অনেকটা উপরে গেছে আর আজকে প্রচুর পরিমাণে হাওয়া, এর জন্য কবুতরটা উপরে যেতে পারছে না। প্রথমে যখন আমরা কবুতরটা উড়ানো শুরু করি আমরা তো ভেবেছিলাম কবুতরটা হয়তো উড়াতে পারবো না, তার কারণ টান মারার সাথে সাথে কবুতরটা ছাদের উপর বসে পড়তো। আর এখন টান মারার সাথে সাথে এক চান্সে কবুতরটা ফ্লাই করা শুরু করে। তো চলেন আপনাদেরকে আরেকবার দেখাই। খুব সুন্দর কবুতরটা ফ্লাই করছে এখন। দেখেন কবুতরটা আমাদের ছাদের উপরে নেমে পড়েছে। আমরা যে কবুতরটা উড়িয়েছিলাম কবুতরটা আমাদের ছাদের মধ্যে বসেছে। প্রথম যখন আমরা কবুতরটা উড়াতাম কবুতরটা পাশে বাড়ি বসতো, আর আগের থেকে এখন আমাদের বাড়িতে অনেকটা শিকারি হয়ে গেছে। এবার আমাদের খোপে কিছু বাচ্চা আছে, সেই কবুতরগুলোকে বাইরে ছাড়বো, ছেড়ে খাবার দিব। আর কি খাবার দিব সেটা আপনাদের দেখাবো। তারপরে আমাদের খোপে কয়টি ডিম আছে সেটা আপনাদের দেখাবো। তো চলেন সর্বপ্রথমে এই খোপে কবুতর দুটোকে বাইরে ছেড়ে দিই। আয় 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 আয়। দেখেন দুটো কবুতর বাইরে চলে এসছে। চলেন এবার বড় খোপের কবুতর দুটো বাইরে ছেড়ে দিই। আয় 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 বাইরে আজা 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 আয় 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 আয়। দেখেন দুটো কবুতর বাইরে চলে আসলো। আমাদের সামনে যে 4টে কবুতর আছে এই কবুতরগুলোর কাছে বাচ্চা আছে। তো চলেন এবার আমরা খাবার দিব। আর কি খাবার দিব সেটা আপনাদেরকে দেখাই। আমরা খাবারটা নিয়ে চলে এসেছি। খাবারের মধ্যে অনেক কিছু মিশানো আছে। দেখেন এর মধ্যে আছে তোমার ধান আছে, গম আছে, সরিষা আছে, হ্যাটকা আছে, তারপর তোমার মুসুরি আছে, অনেক কিছু মিশানো। এই খাবারটা দিলে কি হবে, বাচ্চা অনেক তাড়াতাড়ি বড় হবে আর অনেক শক্তিশালী হবে। তো চলেন এবার আমরা খাবারটা কবুতরগুলোকে দেবো। আয় 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 আয়। আমরা বাইরে অল্প করে দেবো। আমরা খাবারটা দিচ্ছি আর এই খাবারটা কবুতরে খুব ভালো খায়। দেখেন আয় 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 খা খা খা। আমরা যে খাবারটা দিয়েছি কবুতরগুলোকে এই খাবারে অনেক কিছু মিক্সড করা আছে আর এই খাবারটা কবুতরে খুব ভালো খায়। আর বাচ্চাকে খাওয়ালে বাচ্চা অনেক তাড়াতাড়ি বড় হবে আর খুব শক্তিশালী হবে। দেখেন কবুতরে খুব মজা করে খাবারটা খাচ্ছে এখন। এগুলো খাওয়ার পর বাচ্চাকে গিয়ে খাওয়াবে। কবুতরে খাবারগুলো খেয়ে থাক। এবার আপনাদের দেখাবো আমাদের খোপে কয়টি ডিম আছে। আমাদের কবুতরগুলোকে আমরা খাবার দিয়েছিলাম আর খাবার খাওয়া শেষ হয়ে গেছে। এবার আপনাদের দেখাবো যে আমাদের কোন খোপটাতে অনেকগুলো ডিম আছে। চলেন আমরা প্রথমে যখন দেখি কবুতরটার কাছে 3টে ডিম আছে, আমরা ভেবেছিলাম অন্য কবুতর এসে ওই খোপে ডিম দেয়, কিন্তু না, কবুতরটা তারপরে আবার ডিম দেয়। আর লাস্ট পর্যন্ত কবুতরটা কয়টি ডিম দিয়েছে সেটা আপনাদের দেখাবো। আমাদের একটি কবুতর অনেকগুলো ডিম দিয়েছে আমাদের সামনে বড় খোপটাতে। তো চলেন এবার আপনাকে দেখাবো যে আমাদের খোপে কয়টি ডিম আছে। তো চলেন যাওয়া যাক। আমাদের কবুতরগুলোর ভিতরে আটকানোর ব্যবস্থা আছে। আমাদের সামনে যে খোপটা দেখতে পাচ্ছেন এই খোপের ভিতরে একটি কবুতর অনেকগুলো ডিম দিয়েছে। চলেন দরজাটা খুলে এবার আপনাদেরকে দেখায় যে খোপের ভিতরে কয়টি ডিম আছে। দেখেন কবুতরটা এখন ডিমের মধ্যে তাওয়া দিচ্ছে।
একটা হচ্ছে আবলুক আর একটা হচ্ছে তোমার ছিটে। এবার তাওয়া থেকে কবুতরটা সরিয়ে দেখাবো যে তাওয়ার মধ্যে কয়টি ডিম আছে। চলেন দেখেন, আমাকে এখন কামড় দিচ্ছে, দেখেন কীভাবে কামড় দিচ্ছে হাত দিচ্ছি বলে। তো চলেন সরিয়ে দেখাই। দেখেন কবুতরের তাওয়ায় 5টি ডিম আছে। আমাদের তো বিশ্বাস হচ্ছে না যে একটি কবুতর 5টি ডিম দেয়। দেখেন আপনারা একবার দেখেন, আপনাদের একটি কবুতর যদি 5টি ডিম দিয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন আমাদের একটি কবুতর এখন 5টি ডিম নিয়ে তাওয়া দিচ্ছে। আমরা এই ডিমগুলো থেকে বাচ্চা ওঠানোর চেষ্টা করব, দেখব বাচ্চা ফোটায় নাকি। আমাদের খোপে একটি কবুতর 5টি ডিম দিয়েছে, আপনাদের দেখালাম। আমাদের তো বিশ্বাস হচ্ছে না যে একটি কবুতর 5টি ডিম দেয়। আপনাদের খোপে যদি একটি কবুতর 5টি ডিম দিয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে তো ডিমগুলো দেখলাম আর কবুতরটা এখন ডিমে তাওয়া দিচ্ছে। জানি না বাচ্চা ফুটাতে পারবে নাকি। আমরা এই ডিমগুলো থেকে বাচ্চা ফোটানোর চেষ্টা করব, দেখব বাচ্চা হয় নাকি। যদি ওই ডিমগুলো থেকে বাচ্চা হয় সেটাও আপনাদের দেখাবো। আমাদের সামনে ছোটো কোপে দুটো ছোট ছোট বাচ্চা আছে, আর সেই বাচ্চা দুটির মা হারিয়ে গিয়েছিল। আমরা ভেবেছিলাম হয়তো বাচ্চা দুটির মাকে আর পাওয়া যাবে না, আর বাচ্চা দুটো কী করে বাঁচাবো। আমাদের খুব টেনশন হচ্ছিল। যেদিনকে হারিয়ে যায় তার দুদিন পরে পাশের বাড়ি একজনও ধরে, তার কাছ থেকে আমরা কবুতরটা দুদিন পর নিয়ে এসে আমরা যখন ছাদের উপরে ছাড়ি, কবুতরটা খাবার খেয়ে গিয়ে আবার বাচ্চাগুলোকে খাওয়াই। তারপরে আমরা মনে মনে ভাবলাম আমাদের ছাদে যদি কারো কবুতর আসে তাহলে আমরা সেটাকে ধরবো না, তার কারণ হয়তো অন্য জায়গাতে সেই কবুতরের বাচ্চা থাকতে পারে। তারপর থেকে আমরা আর কোনো কবুতর ধরি না। আমাদের ছাদে অনেক জ্বালালি কবুতর আছে, সেগুলোকেও আমরা ধরি না, সেগুলোকে আমরা খাবার দিই। দেখেন আমাদের ছাদের মধ্যে অনেক খাবার পড়ে আছে, এগুলোকে খেয়ে যাই। আর হয়তো সেগুলোর কাছে বাচ্চা আছে, সেই বাচ্চাকে খাওয়াই। আমাদের যে কবুতরটা হারিয়ে গিয়েছিলো আমাদের সামনে ছিটে কবুতরটা, আর আমরা ভেবেছিলাম হয়তো পাবো না, বাচ্চা দুটো মারা যাবে, কিন্তু না, আমরা কবুতরটা পেয়ে গেছি। আপনারা কিন্তু কারো কবুতর ধরে আটকে রাখবেন না, হয়তো তার কাছেও বাচ্চা থাকতে পারে, সেই বাচ্চা দুটো মারা যাবে। আমাদের কবুতরটা বাচ্চা খোপে রেখে হারিয়ে গিয়েছিল। আমরা ভেবেছিলাম হয়তো কবুতরটা আর পাবো না, আর বাচ্চা দুটো হয়তো বাঁচাতে পারবো না। আমরা কিন্তু কবুতরটা আবার পেয়ে গেছি। আপনারা কিন্তু কারো কবুতর ধরে আটকে রাখবেন না, হয়তো তার কাছেও বাচ্চা থাকতে পারে, বাচ্চা দুটো মারা যাবে। আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।